नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। হরে কৃষ্ণ। আমাদের আজকে বিশেষ করে বসন্ত পঞ্চমী এবং বসন্ত পঞ্চমী উপলক্ষে যে আমাদের কথা, তো বসন্ত পঞ্চমী সাধারণত খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে শীত এবং একটা মৌসুমের চেঞ্জ হয়, পরিবর্তন হয় আবহাওয়ার, সেই জন্য একটা গুরুত্বপূর্ণ। আর তাছাড়া এই দিনে ব্যাসদেব শাস্ত্র প্রণয়ন শুরু করেন এই দিন থেকে। আর এই দিনেই ব্যাসদেবের মস্তকে, ব্যাসদেব জানেনি বাদরায়ণ নাম, বদ্রী বৃক্ষের তলায় উনি ভজনা করতেন। এ না যে এসি হাওয়ায় বা এসি কামরায় 50 তলা বিল্ডিং এ বসে উনি গ্রন্থ প্রণয়ন করেন নাই। ইনি এই বদ্রী আশ্রমে, বদ্রিক আশ্রম কেন হয়? বদ্রী বৃক্ষ মানে কুল গাছ, কুল গাছের তলায় ওনার আয়ন, অর্থাৎ ওনার আবাসস্থান ছিল কুল গাছের নিচে। তো একদিন উনি ধ্যানমগ্ন ছিলেন, তখন একটা কুল তার মস্তকে পড়ে। মস্তকে পড়ে সেটা দূরে ছিটিয়ে যায় এবং সেই গাছের থেকে, সেই কুলের বিচির থেকে গাছ হয়, কুল ধরে। তখন এই বসন্ত পঞ্চমীতে এই ঘটনা হয়। আমরা বিশালভাবে যাব না, তো এইভাবে দেখা যায় বসন্ত পঞ্চমী একটা গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্রহ্মা উনি যখন সৃষ্টি করলেন, তখন সৃষ্টির সমস্ত ব্রহ্মাণ্ড ছন্নছাড়া ভাবে, দিশাহারা ভাবে, একে অপরের কোনো বিশৃঙ্খল ভাবে পরিভ্রমণ করতে থাকে। তখন ব্রহ্মা চিন্তা করেন যে কি অবস্থা, আমি সৃষ্টি করলাম, সৃষ্টির যে ব্রহ্মাণ্ড সমূহ, যে ব্রহ্মাণ্ডের মালিক, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা, তো সেই চতুর্দশ ব্রহ্মাণ্ডের সমস্ত যে গ্রহমণ্ডলী, তাদের কোনো বিশৃঙ্খল ভাবে, কোনো সিস্টেমেটিক ভাবে পরিচালিত হচ্ছে না। তো তখন ব্রহ্মা চিন্তা করলেন, যেহেতু ভীষণ সম্ভাবনা, তো কারো সাথে কারো তালমিল নাই, ব্রহ্মাও বুঝতে পারছে না যে আমি কি করব। তো তখন ব্রহ্মা চিন্তা করলেন যে কি করা যায়।
আমি তো কোনো কিছু বুঝে পাচ্ছি না। তো এইরকম অনেকেই এই জগতে আসে, সন্তানাদি উৎপন্ন করে, কিন্তু সন্তানদের ভূত ভবিষ্যতের কথা চিন্তা করতে তারা সেটা করেই না। অনেকেই দেখা যায় যে তারা সন্তান উৎপাদন তো হয়, 3টা 4টা সন্তান উৎপাদন হয়ে গেল, কিন্তু কারো কি কোনটাকে কি করাবে কিছুই বুঝতে পারে না। যেমন আমি চাক্ষুষ রাজস্থানে, সেইখানে জয়সালমীর, সেইখানে এক আক্কেলওয়ালা, সেখানে এক বৃদ্ধ দুধ দিত। সে তাকে দেওয়া হলো, দুধ দিচ্ছেন না, তো বলছে আমার মেয়েটা বাড়িতে না। তা আপনার কয়টা ছেলে মেয়ে? আর কেউ নাই? বলে হ্যাঁ, ছেলে মেয়ে আরো অনেক আছে। কয়টা ছেলে? বলে আমি তো পড়াশোনা করি নাই, কাজেই গুনতে জানি না। তো আমরা তাহলে কেমনি গুনো? বলছে এই 1 কড়ি 2 কড়ি হিসাবে গুনতে পারি। তো তাহলে বুঝেন যে সন্তান মানে 1 কড়ি 2 কড়ির উপরে, কমসে কম বিয়ে করেছে 5-10 জন, তো গুনতে জানে না। তো এদের ভবিষ্যৎ কি করবে সেটাও চিন্তা ভাবনা করে এরা করে না। তুই জন্ম হয়েই তো ভেরুর পাল আছে, বকরির পাল, এটা এক একজনকে এক এক দল সামাল, বা যার যার মতো সারা বছর বাড়ি ছেড়ে ঘুরে বেড়ায়, গুনতিও জানে না, এবং ছেলে পেলেও স্কুলে পড়াশোনায় যায় না। এরকম পরিস্থিতিও আছে ভারতবর্ষে অনেক। তো এখানে ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করে কি করবেন? যার যার মতো সবাই ঘুরছে। এখন ব্রহ্মা চিন্তা করলেন যে কি করা যায়। তো তখন উনি ধ্যানমগ্ন হলেন। তো ধ্যানমগ্ন হয়ে উনি চিন্তা করলেন যে কি করা যায়। তো ধ্যানমগ্ন হয়ে উনি তখন একটা বিশেষ শব্দ শুনতে পেলেন। তো সেই শব্দ অনুযায়ী উনি তপস্যা করেছিলেন। তো তপস্যা করার পর উনি ভগবান তাকে গায়ত্রী মন্ত্র প্রদান করেন বাঁশুরির সাহায্যে। তো গায়ত্রী মন্ত্র প্রদান করার পরে উনি ব্রাহ্মণ, প্রধান ব্রাহ্মণ, এই ব্রহ্মাণ্ডের প্রথম ব্রাহ্মণ হলেন ব্রহ্মা, ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত। গায়ত্রী মন্ত্র জপ করে উনি জ্ঞান উৎপন্ন হলো। তো উনি জ্ঞান পেয়ে সে বেদ আদি রচনা করলেন, ব্রহ্মসংহিতা রচনা করলেন, এবং এই জ্ঞানের ফলেই ওনার মুখমণ্ডল থেকে এই সরস্বতী উৎপন্ন হয়। তো সরস্বতী উৎপন্ন তো না, আবির্ভূত হন। তো সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন এই বসন্ত পঞ্চমীর দিনে। তো তাই ব্রহ্মার জ্ঞান হয়ে গেল। ব্রহ্মা বুঝতে পারলেন কেমন ভাবে গ্রহদের সবাইকে কন্ট্রোল করতে হবে। আগে ব্রহ্মা কন্ট্রোলের জ্ঞানটা ছিল না। যখন ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র পেলেন, তখন ব্রহ্মার সব কন্ট্রোলের জ্ঞানটা হয়ে গেল, কাকে কেমনি ভাবে পরিচালনা করতে হবে। জ্ঞান না হলে তো কিছুই বোঝা যায় না। যেমন আমাদের জ্ঞান আছে, তাই বিদ্যুতের তার দেখলে আমরা হাত দিই না কেন? লেখা আছে ডেঞ্জারাস, সেটা আমরা করি না, কারণ তারে হাত দিলে আমি মরে যাব। কিন্তু তাই বলে ভগবানকে নিরাকার বলি,
বেশিরভাগ লোক। কেন? ভগবানকে নিরাকার বলে, ভগবানকে দেখতে চায় বলে, না দেখলে বিশ্বাস করব না। আবার তারকে যদি বলে কারেন্ট আছে কিনা, হাত দিয়ে দেখো বিশ্বাস করো, কারেন্ট আছে কিনা দেখে পরীক্ষা করে বলো, না ওইটা হাত দিবে না, ওটা দেখে ভয় পাবে। তো তেমনি জ্ঞান আছে তাই কারেন্টে হাত দেয় না, আর অজ্ঞান আছে তাই ভগবানকে জানে না, ভগবানকে নিরাকার বলি। তো অজ্ঞানের ফলে ভগবানকে তারা জানতেও পারে না, নিরাকারই বলে। তো তাই ব্রহ্মার ক্ষেত্রে এটা দেখা গেল, ব্রহ্মা সৃষ্টি তো করলেন, কিন্তু সৃষ্টি করে তাকে সুচারুভাবে পরিচালনা কেমনি করতে হবে সেই সব জ্ঞান তার মধ্যে ছিল না। যখন দেবী সরস্বতী আবির্ভূত হলেন, তখন ব্রহ্মার এই জ্ঞান প্রাপ্ত হলো যে তাহলে কেমন ভাবে পরিচালনা করতে হবে। আর ব্রহ্মার থেকে যে দেবী সরস্বতী আবির্ভূত হলেন, ইনি হলেন সমস্ত সৃষ্টির জ্ঞানদায়িনী, বাগদায়িনী। ইনি জ্ঞান প্রদান করেন সবাইকে। আবার এনার বাক্য সবার যে কথা বলেন, সেই কথা যে বলায় কণ্ঠে, এই সরস্বতীর কৃপায় সবাই কথা বলেন। তো সরস্বতী স্বাভাবিক অবস্থায় ভগবানের পরম ভক্ত, তো তাই মানের কথা বেশি রুচি রাখেন। তো উনি ভগবত তত্ত্ব বিজ্ঞান উনি দিতে চান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উনি ভগবানের কথাই পছন্দ করেন এবং ভগবানের গুণগান এটাই করাতে চান। কিন্তু যারা ভগবানকে হরে কৃষ্ণ বলার আগে বলার জায়গায় গালাগালি করবে, গালিটাও এবং কুমন্ত্রণাও সরস্বতীর কৃপা ছাড়া তো হয় না। কিন্তু উনি দুইভাবে ক্রিয়া করেন এখানে। একটা হইল খারাপ শব্দ উচ্চারণ করাতে হয় ওনাকে, কিন্তু উনি ওইটা চান না, কিন্তু ওনার ডিউটি। তো খারাপ শব্দ উচ্চারণকারীদেরও উনি সহায়তা করেন, কিন্তু এটা হলো ওনার কপটতা। উনি এটা চান না, অথচ করতে হয় ডিউটি। যেমন পুলিশে কেউ চায় না যে ট্রাফিক পুলিশে যায় একদম হাত খাড়া করে সারাদিন বসে থাকি, কিন্তু এখন বেতনের স্ত্রী পুত্র পালনের জন্য তার যোগ্যতা নাই, বেশি এডুকেশন নাই, তো তাকে ওই রকম রাস্তায় দাঁড়িয়ে দুই হাত নাচাতে হয় সারা বেলা। তো এইরকম দেবী সরস্বতীর ইচ্ছা নাই যে খারাপ উচ্চারণ করে, খারাপ কথা বলুক কাউকে, কিন্তু ওনাকে করাতে হয়। তো এইভাবে সরস্বতী দেবীর কৃপায় এই বুদ্ধি জ্ঞান সবকিছু হয়। সেই জ্ঞানের ফলে মানুষ নিজেকে জানতে পারে, ভগবানকে জানতে পারে এবং ভগবানের কথা পরিবেশন করতে পারে এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান লিপিবদ্ধ করতে পারে। এইভাবে ভগবত ভজনায় নিযুক্ত করলে সরস্বতী দেবী করেন। আবার যাদের কর্ম অনুসারে কুমন্ত্রণা, খারাপ কাজের দিকে লক্ষ্য, সেটাও অনিচ্ছা সত্ত্বেও দেবীকে দিতে হয়। তো এইভাবে দেবী সরস্বতী আবার অজ্ঞানীদের অজ্ঞানতাও উনি
দূরীকরণ করতে চাইলেও কর্মফেরে অনেকে পারে না। উনি প্রয়াস করেন। উনি সবসময় উনি শব্দ, ভালো শব্দ খারাপ শব্দ দুইটাই সরস্বতী দেবীর কৃপায় এই কণ্ঠের থেকে শব্দ উচ্চারিত হয়। আর এই জ্ঞান বুদ্ধি সব দেবী সরস্বতী প্রদান করেন। তো তাই এই দিক দিয়েও দেবী সরস্বতী এই ব্রহ্মার সৃষ্টি কার্যে সহায়তা করেন এবং ব্রহ্মাকেও সহায়তা করেন এবং ব্রহ্মার সৃষ্টি কার্যের সুচারুভাবে সৃষ্টি পরিচালিত হয়। এইভাবে ব্রহ্মা সরস্বতীর কৃপায় তার সম্পূর্ণ সৃষ্টি পরিচালনার আর কোনো বিভ্রান্তি হয় না, সঠিকভাবে উনি পরিচালনা করেন। তো তাই দেবী সরস্বতীকে আমাদের আরাধনা করা উচিত। দেবী সরস্বতীর কৃপায় ভগবত ভক্তিতে অগ্রসর হতে হলে দেবী সরস্বতীর কৃপা প্রয়োজন আছে। তো তাই দেবী সরস্বতী এইভাবে করেন। যদিও দেবী সরস্বতী ভগবানের ভগবানের প্রিয়সী, তো সৃষ্টি পালনের জন্য এই ব্রহ্মাই ভগবানের এক সময় তপস্যা করেছিলেন। ভগবানকে বললেন, হে ভগবান, আমি সৃষ্টি কি করে চালাবো বুঝতে পারছি না। তখনই ভগবানের কৃপা লাভ হয়েছে। তখনই দেবী সরস্বতী দেখা পেয়েছিলেন ব্রহ্মা। সেটা হলো ভগবানের প্রিয়সী। আর এই যে জড়জগতে যে ব্রহ্মার সরস্বতী পেলেন, এটা জড়জাগতিক ক্রিয়াকলাপের জন্য উনি নিজেকে অনেক ভাগে ভাগ করেছেন। তো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে উনি কার্য পরিচালনা করছেন। তো এটা হলো আমাদের বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীর কৃপা। তাছাড়া এই বসন্ত পঞ্চমীতেই বিশেষ করে এই ভাগবত গ্রন্থ আদি ব্যাসদেব রচনা করেছিলেন। তো ব্যাসদেব রচনা করার সম্মতি এই দেবী সরস্বতীর জ্ঞানেই উনি পারদর্শী হয়েছিলেন। তো দেবী সরস্বতী ভক্তিযোগীদের ভক্তিপথে অগ্রসর করিয়ে নেয় এবং যারা সংসারের জ্ঞান সম্বন্ধে চায়, যে যেরকম জ্ঞান চায় দেবী তাকে সেরকমই জ্ঞান প্রদান করেন। কেউ যদি জড়জাগতিক জ্ঞান চায়, সেটা উনি জড়জাগতিক জ্ঞান প্রদান করেন। আর যিনি ভগবত তত্ত্ববিজ্ঞান জানতে চায়, সেটাও সরস্বতী দেবী কৃপা করেন ভগবত তত্ত্ববিজ্ঞান জানার জন্য। এইভাবে আমরা দেখেছি যে বসন্ত পঞ্চমী খুব গুরুত্বপূর্ণ। তাই এই যে বিদ্যা দেবী, জাগতিক জ্ঞানের জন্য বিদ্যা দেবী সরস্বতী দেবী জাগতিক হিসাবে নিজেকে বিস্তার করেন। এটা হলো জড়জাগতিক যে এডুকেশন, জড়বিদ্যা, ইনি অধিষ্ঠাত্রী দেবী ওই সরস্বতী দুই ভাগে কাজ করেন। এই ভাগে উনি জড়বিজ্ঞান সম্বন্ধে, জড়জগতের বিভিন্ন বিষয়ে যারা যেটা জানতে চায় উনি কৃপা করেন। উনি পরম কৃপালু, উনি কৃপার সাগর স্বরূপ। অনেকেই দেখা যায় এই জড়জগতে ধন সম্পত্তি তো আছে, জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু সেটা কৃপার অভাব আছে। যেমন একজন শিক্ষক
সে পড়াশোনা করে শিক্ষকতা করছে, কিন্তু শিক্ষকতা চাকরি পাওয়ার পরেই উনি আবার ওই ছাত্রদেরই টিউশানি করেন। তো স্কুলে যেভাবে পড়ান, টিউশানে আবার অন্যরকম পড়ান, যাতে তার টিউশন যারা পড়ে তাদের রেজাল্ট ভালো করতে পারে এবং তাতে মোটা অঙ্কের পয়সা নেন। তাহলে এখানে সরকার থেকেও বেতন নেন, আবার উনি জ্ঞান তো দেন, জ্ঞানের বিনিময়ে ওইখান থেকেও নেন, আবার ব্যাকডোর থেকেও নেন। দুই দিক থেকে উনি পয়সা লক্ষ্মী দেবী খুঁজেন, জ্ঞানের পরিবর্তে লক্ষ্মীকে খোঁজেন। এইভাবে জড়জগতের কৃপা দিক দিয়ে সরস্বতী দেবী মতো অতখানি কৃপালু আমাদের মধ্যে নাই। কাজে আমরা সরস্বতীর কৃপা বোঝার জন্য বলছি যে তাহলে অনেকে বিদ্যা জানে, অনেক রকম বিদ্যা আছে, কিন্তু বিদ্যা জানার জন্য আবার এক্সট্রা কিছু উপার্জন করে, বিনিময় চায়। কিন্তু দেবী সরস্বতী এরকম বিনিময়ের মাধ্যমে জ্ঞান প্রদান করেন নাই। উনি অকাতরে সবাইকেই মূর্খ, যে যেরকম জ্ঞান চায় তাকে সেরকম জ্ঞানী চাওয়া মাত্রই প্রদান করেন। সরস্বতী দেবীর মধ্যে কোনো কার্পণতা নাই, কিন্তু এই জড়জগতে দেবী সরস্বতীর কৃপায় কিছু জ্ঞান পেয়ে তারা কিন্তু আবার কার্পণতা করে। যেমন যে কোনো বিদ্যা, অনেক বিদ্যা আছে আমাদের এই জগতে, যেমন হারমোনিয়াম, যে দেবী তো চার হাতে চারটাই নিয়ে প্রকট হয়েছেন, কাজে উনি গানের দিক দিয়ে উনি সঙ্গীতেরও বিশেষ প্রদান করেন ক্ষমতা। সঙ্গীতের গলায় কণ্ঠস্বর দেওয়া, সেটাও দেবী সরস্বতী দেন। কিন্তু জাগতিক যারা শিক্ষা প্রদান করেন তাদের দেখেন তারা রীতিমতো বেতন ছাড়া কাউকে স্বরও শিখাবে না, সুরও শিখাবে না, হারমোনিয়াম বাজনাও শিখাবে না, কিন্তু দেবীর কাছ থেকে এটা অকাতরে দেবী প্রদান করেন। তো তেমনি যারা এই জড়জগতে বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধনা করে খারাপ করার জন্য, তাদের জ্ঞানটাও দেবী সরস্বতী দিতে না চাইলেও তাদেরও দিতে হয় দেবী সরস্বতীর। এটা যদি উনি দুঃখ পান, তথাপি এখন যার যেটা চাওয়া সেটা তো দিতেই হবে, তার ডিউটি। তো দেন, কিন্তু সহজে একটু দুঃখের সাথেই দেন। যেমন কোনো বাবার সন্তান 10 জন সন্তান, যদি কোনো সন্তান বলে যে না আমারটা আমাকে বাদ করে দাও, আমি একা একা যেমনি পারি তেমনি চলবো, আমার সম্পত্তি বেটে দাও। তো বাবা চায় না যে সবাই একসাথে থাক, আমার ছেলে সবাই চাকরি করুক, কিন্তু সে আলাদা ভোগ করতে চায়, তো তাই তাকে দিতে হয়। ইচ্ছা বারবার মানা বলতে বলতে অনেক দিন সে চেপে রাখে, দিতে চায় না, কিন্তু শেষে বাধ্য হয়ে বিরক্ত হয়েও তাকে ভিন্ন করে দিতে হয়। তো তেমনি আমরাও এই জড়জগতে ভগবানের কাছ থেকে এরকমই ভিন্ন হইতে চাই না, আমি একা ভোগ করব। ভগবান এত সুন্দর ভোগ করে, ভোক্তারং যজ্ঞ তাপসম, কত আনন্দ, আমিও ভোগ করব ভগবানের মতো। তো ভগবান তখন বলে তুমি এই জগতে তো আমি একাই ভগবান, তাহলে তুমি জড় জগতে যাও, তুমি আমার মতো ভোগ করো। তো এই জন্য বিভিন্ন রকম সমস্যা আছে। তো দেবী সরস্বতী উনি পরমোদার, উনি সঙ্গীত কলায়ও ভীষণ অফুরন্ত জ্ঞান ওনার। বলে অপূর্ব কহপি ভাণ্ডারস্তব ভারতী দৃশ্যতে ব্যয়ত বৃদ্ধি মায়াত
ক্ষয়মায়তি সঞ্চয়। তাহলে দেবী সরস্বতীর ভান্ডার অপূর্ব। সেই জ্ঞান দিলে পরে বাড়ে, আর যদি স্টোর করে রাখতে চায় সেই জ্ঞান নষ্ট হয়ে যায়। সেই জ্ঞান সে রাখতে পারে না, সে জ্ঞান সেটা ধরে রাখতে পারে না, সেই জ্ঞান তার কাছ থেকে হারিয়ে যায়। তাহলে জ্ঞান এখানে দেখা যায় যে জ্ঞান হারিয়েও যায়। জ্ঞান বেশি সময় ক্ষণস্থায়ী জ্ঞান। যদি প্রাপ্ত হয়ে তাকে জ্ঞান প্রদান করা উচিত, আর যদি জ্ঞান সে রেখে দেয় তাহলে সেটা সেই জ্ঞান টিকে না। তো তাই এখানে বলছে যে সরস্বতী দেবীর ভান্ডার এমনই ভান্ডার, এই জগতে যে কোনো কিছু দান করলে কমে যায়। আমার যদি 1 কোটি টাকা দান করে আসে, আমি যদি সবাইকে দান করে দিলাম, তাহলে নিজের খাবারটাও আমার বড় কঠিন হবে, তো সব ফুরিয়ে যাবে। ফুরাতে টাকা উপার্জন করতে সময় লাগে, দান করতে সময় লাগে না, একদিনে সব সমাপ্ত করে দেওয়া যায়। তো কাজেই এরকম দান করলে ফুরিয়ে যায়। কিন্তু দেবী সরস্বতী যে সম্পত্তি জ্ঞান, সেটা দান করলে আরো বাড়ে, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং সঞ্চয় করে রাখলে ক্ষয়মায়াতি চ সঞ্চয়, সঞ্চয় করে রাখলে সেটা কমে যায়। এইভাবে আমরা দেখছি দেবী সরস্বতীর দান অহৈতুকী কৃপা। উনি অহৈতুকী দান করেন। এই জড় জগতে এরকম দান কেউ নাই, সবাই টাকা দিয়ে দান করে। তো অনেক সময় দেখা যায় কৃষ্ণ ভক্তিতেও, কৃষ্ণ ভজনায়ও অনেক বক্তা আছে, তারা পয়সা টাকা নেওয়ার উদ্দেশ্য, তারা কৃষ্ণ কথা বলে টাকা নেওয়ার উদ্দেশ্যে। তাহলে কৃষ্ণকে দিতে আসছে, কৃষ্ণ হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান জিনিস হলো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান। সেই বিজ্ঞান দিতে যেয়ে যদি সে কৃষ্ণের জায়গায় সে অর্থপ্রিয় হয়, কৃষ্ণকে তাহলে কি করে দিবে? কৃষ্ণের প্রিয় হইতে হবে, আর কৃষ্ণ প্রিয় হইলে সে কোনো কিছু নিবে বিনিময়ে? যিনি কৃষ্ণকে দান করবেন উনি কোনো বিনিময়ে কিছু নিবেন? কিচ্ছু নিবেন না। আর কৃষ্ণকে দান করার বিনিময়ে যিনি অর্থপ্রিয়, অর্থ নিবেন, তাহলে তার প্রেমটা হলো অর্থপ্রেমী, সে তো কৃষ্ণপ্রেমী নন। কাজেই তার কাছ থেকে কোনো লাভ আশা করা যায় না। সে বিনিময়ে সে অর্থ নিচ্ছে, তার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তো তেমনি জড়জগতে যেটা চলছে, সেটায় জড়জগতের ক্রিয়াকলাপ এইভাবে চলছে যে দুই দুই জায়গায় থেকেই নেয়। যেমন দেখা যায় বিদ্যার দিক দিয়েও যারা ডাক্তার আছেন, মনে আবার কেউ কিছু করবেন না, কারণ শাস্ত্র অনুযায়ী বলা লাগে যে, তো তারাও বিনিময়, টাকার বিনিময়ে সবকিছু করেন, অর্থ ছাড়া কেউ তো কাজ করবে না। যদিও সরকার ডাক্তারকে অনেক বেতন দিচ্ছে, কিন্তু তথাপি সে এইভাবে ডবল ইনকামের ভূমিকায় থাকে। তো এখানে বিশেষ করে ভাগবতমে আছে, বৈদ্যরাজ নমস্তুতে যমরাজস্ব সহোদর যমস্ত হরতে প্রাণ, আর বৈদ্যরাজ প্রাণানি ধনানি চ। তো বলছে, হে যমরাজ, হে বৈদ্যরাজ, ডাক্তারকে বলছে, হে বৈদ্যরাজ তোমাকে নমস্কার। কেন নমস্কার? যমরাজ তো শুধু কাজের
পাপ করলে তার সাজা দেয়। তুমি যে যেরকম কর্ম করে তার সাজা দেয়। যমরাজ নরকে নিয়ে সাজা দেয় যে তার কর্মফল অনুযায়ী। তাহলে যমরাজ আবার প্রাণও হরিয়ে নেয়। প্রত্যেকের প্রাণ মৃত্যু তো হবেই। কে হরণ করে? যমরাজ। যমরাজ প্রাণ নিয়ে নেয়, আর ডাক্তারকে বলছে তুমি তার চেয়েও তুমি প্রিয়, তোমাকে নমস্কার, তার চেয়েও তুমি বড়। কেন? যমরাজ তো শুধু প্রাণ নিয়ে বিনিময়ে কিছু নেয় না। তুমি প্রাণও নাও, তার ধনও নাও। একজন অপারেশন করতে যদি মারা গেল, তাই বলে টাকা তো ডাক্তার 2-4 লাখ টাকা নিবি, সাইন করিয়ে নিবি। তো প্রাণও নিয়ে নেয়, ধনও নিয়ে নেয়, দুইটাই নেয়। তো কাজেই এই হিসাবে দেবী সরস্বতীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যিনি অকাতরে ধন দান করেন, বিনিময়ে উনি কিছু আশা করেন না কারো কাছ থেকে। এখন ধন আছে, ধন এখন কে কোন কাজে লাগাবে সেটা তো উনি ধন দানির, সেটা তো ডিউটি না। এখন কন্ট্রোলে যিনি চাল ডাল রেশন দিচ্ছে, রেশন দেওয়া তার দায়িত্ব। রেশন নিয়ে একজন বাজারে দোকানে বেচবে না, সেটা দিয়ে মদ খাবে না, দারু খাবে, ভাং খাবে, গাঁজা খাবে না, কি করবে সেটা তো রেশনের, তার পিছনে পিছনে রেশন ডিলার করবে না। তার কাজ হলো দান করা, সে দান করে দেয়। তো এই হিসাবে দেবী সরস্বতী কুমন্ত্রণা, কুবিদ্যাও দান করেন, ভালো বিদ্যাও দান করেন, কিন্তু সেটা ব্যবহারকারীদের উপর ডিপেন্ড করে সে কোন জিনিস চাইবে। এখন কন্ট্রোলার কাছে সে গম চাইবে না চাউল চাইবে, সে যেটা বরাদ্দ অনুসারে যার কাটে আসে সেটা সে চাইবেই, সেটাই সে দিতে হবে। তো কর্মফলের কার্ডে যার যেটা, সেই হিসাবে সে দেহ পেয়েছে, সেই হিসাবে সে তার পরিবেশ অনুসার পরিবেশ পেয়েছে, পরিবেশ অনুসারে সে জ্ঞান লাভ করছে। তো এইভাবে দেবী সরস্বতীর মধ্যে কোনো বৈষম্য নাই। বৈষম্য আমাদের মধ্যে, আমরা সেটা যথোপযুক্তভাবে ব্যবহার করার যে আমাদের দিশাহারা আমরা। তো দেবী সবসময় পূর্ণ দিশা, পূর্ণ জ্ঞান, ঈশ্বর তত্ত্ব বিজ্ঞান ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য দেবী সরস্বতী সর্বদা তৎপর থাকেন এবং ভক্তদের পদে পদে এগিয়ে নেন দেবী সরস্বতী। তো এইভাবে এই দেবী সরস্বতীর কার্যকলাপ চলে। তো এই বসন্ত পঞ্চমীতে এই 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 জন্য খুব গুরুত্বপূর্ণ বসন্ত পঞ্চমী। তো বসন্ত পঞ্চমীতে এই যে ব্যাসদেব, ইনি স্নান করেছিলেন সরস্বতী নদীর তীরে, তারপর এই গ্রন্থ প্রণয়ন করেন। তো ব্যাসদেব গ্রন্থ প্রণয়ন যখন করবেন, তখন উনি চাচ্ছিলেন যে একজন আমার রাইটারের দরকার। সবাই তো একজন লেখক রাখে, সাধারণত বড় বড় অফিসার, তাদেরও লেখক থাকে, স্ট্যানো। তো এইভাবে ব্যাসদেব দেখলেন যে আমি তো বলবো, তো তা লেখার জন্য তো একজন চাই। তো তখন এই গণেশকে উনি মনোনীত করলেন। গণেশ খুব দারুণ দ্রুত লেখার, গণেশের লেখার বেগ খুব দ্রুত গতি, বলার আগে লিখে দিবে। তো ব্যাসদেব গণেশকে বললে, গণেশ বলল হ্যাঁ খুব ভালো, আমি গ্রন্থ আপনি যা বলবেন আমি লিখব। তো কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
গণেশ বললেন যে আপনি বলে যাবেন, থামবেন না, থামলে কিন্তু আমার লেখা বন্ধ হয়ে গেলে আর লিখব না। এ তো ভালো রাইটার পেলাম, আমি একটু দেরি করলে, থামলে ওনার লেখা থেমে গেলে উনি আর লিখবেন না। তো ব্যাসদেব চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি লিখবে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে লিখবে, তুমি না বুঝে কিন্তু কিছু লিখবে না। আমি যেটা বলবো যদি বুঝো না বুঝো, তাহলে সেটা না বুঝে তুমি লিপিবদ্ধ করবে না, তুমি একটু বুঝে সুঝে লিখবে, ভুল যাতে হয় না। ঠিক আছে। এই জন্য ব্যাসদেব প্রতিটা শ্লোকে এক দুইটা এমনই সংস্কৃত বলেছেন, সেটাকে বলে ব্যাসকূট, মানে কূটনীতিক শব্দ। ওইটার শব্দটা গণেশ মাথা চুলকাতে শুরু করবে, আর এটা মানে কি, এটা কি জন্য বললো এই শ্লোকটা, মাথা ধরে চিন্তা করতে করতে ব্যাসদেব আর এক শ্লোক মুখস্থ করে নেয়। তো এইরকম ব্যাসদেব ব্যাসকূট এই শব্দের মধ্যে ব্যবহার করেছেন। তো সেই জন্য আমরা গ্রন্থে অনেক শব্দ পাই যেটার অর্থ অনেক অনেক জ্ঞানীরা নিরূপণ করতে পারে না সঠিক, তো দেরি হয় চিন্তা ভাবনা করতে। গণেশেরও দেরি হতো, এই জন্য গণেশ আর আগাতে পারে নাই। ব্যাসদেব যেই দেখছে গণেশ তো আগে লিখে ফেলবে, তখনই আগেই একটা ব্যাসকূট শব্দ দিয়ে দিত। ওইটা চিন্তা করতে করতে উনি আর এক শ্লোক মুখস্থ করে একদম বলে দিতেন। তো এইভাবে লেখক হিসাবে গণেশ খুব ক্ষমতা সম্পন্ন। গণেশের লেখার বেগ অনেক বেশি। তাছাড়াও গণেশ এমনি যে দেখা যায় আমাদের অনেক মন্ত্রী আছে, তেমনি গণেশ হলেন বাণিজ্য মন্ত্রী। এদিক দিয়েও গণেশের ভূমিকা অসীম। যেমন অনেক মন্ত্রী আছে, যেমন এডুকেশন মন্ত্রী হলেন দেবী সরস্বতী, আর গণেশ হলেন বাণিজ্য মন্ত্রী। আবার লক্ষ্মী দেবী হলেন অর্থমন্ত্রী। তো এরকম অনেক মন্ত্রী আছে, এই মন্ত্রীদেরও জানা উচিত যে আমরা জড়জগতের মন্ত্রীদেরই নাম জানি না। নিজেদের পশ্চিমবাংলার কোন কি মন্ত্রী অনেকেই জানে না। তো কাজেই এই মন্ত্রীদেরও জানা প্রয়োজন আছে। যেমন আমাদের বন বিভাগ জলসেচন মন্ত্রী, ইনি হলেন বরুণ দেব। তো এইভাবে বিদ্যুৎ মন্ত্রী হলেন সূর্যদেব। এইভাবে এরা মন্ত্রী খুব দক্ষ, সুদক্ষ সেই কাজে। যেমন যমরাজ হলেন শাসন ব্যবস্থার প্রধান, মানে সুপ্রিম জজ। যমরাজ সুপ্রিম জজ আবার দুইজন, আর একজন হইল শনি, দুইজন সুপ্রিম জজ। তো এদের কাজ হইল, দেখেন কেমন পারদর্শী মানুষের। আপনি এখন যে পাপ করেছেন, কোটি জীবন পূর্বে আপনি দেহ পেয়েছিলেন, সেই দেহে কি পাপ করেছিলেন, এক সেকেন্ডও লাগবে না, সঙ্গে সঙ্গে সেটা যমরাজ শনিদেবের কাছে জানা, একদম আইন মন্ত্রী এরা। তো এইরকম গণেশ দেব বাণিজ্য মন্ত্রী। আর গণেশের লেখার গতিবেগ খুব বেশি, সবচেয়ে বড় রাইটার গণেশ। তো এইভাবে আমাদের এই শাস্ত্র প্রণয়ন হয়েছিল। ব্যাসদেবের কৃপায় আমরা ভগবত তত্ত্ববিজ্ঞান আমরা জানতে পারলাম, এবং দেবী সরস্বতীর কৃপায় ব্যাসদেব প্রথম মন্ত্রেই বলেছেন লেখার সময়, দেবী সরস্বতী স্নৈব জয় মোদিরয়েত ব্যাসং। তো এগুলা শ্লোক ব্যাসদেব প্রয়োগ করেছেন। তো আমাদের এখানে সময় হয়ে গেছে, বিশ্রাম দিচ্ছি, কারণ অনেকেই বেরিয়েও যাচ্ছে। আমার তো 50 পর্যন্ত বলার
9টা পর্যন্ত বলার কথা ছিল। তো যাই হোক,